বাংলাকে অসম্মান করতে গিয়ে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল সিবিআইয়ের। পশ্চিমবঙ্গেই কালিমা লিপ্ত করতে চাইছে সিবিআই। এই নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। এই রকম পরিস্থিতির সম্মুখীন হলো কেন সিবিআই তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি দেশের খবর। প্রতিদিন সকাল 8:30টায় আমাদের খবর দেখতে পাবেন। বাংলাকে অসম্মান করতে গিয়ে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল সিবিআই। 2021 সালে বিধানসভা ভোট পরবর্তী সংঘর্ষ মামলার অন্যত্র সরানোর জন্য কেন্দ্রীয় এজেন্সি আবেদন করেছিল সর্বোচ্চ আদালতে। সেই আর্জির শুনানিতে তাদের তীব্র ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। তারা পরিষ্কারভাবে বলেন, সিবিআইকে গোটা পশ্চিমবঙ্গ কালিমা লিপ্ত করতে চাইছেন। সিবিআইয়ের হয়ে যিনি এই আবেদনের খসড়া তৈরি করেছেন তার বিরুদ্ধে তো আদালত অবমাননার নোটিশ পাঠানো উচিত। সুপ্রিম কোর্টের এই তোপের মুখে মামলার শুনানির জন্য জোরাজুরি করা তো দূরের কথা, উল্টে আর্জি প্রত্যাহার করে নেওয়ার পক্ষে সওয়াল করল সিবিআই। এমনকি তাদের ভুল তথ্যের জন্য ক্ষমা পর্যন্ত চাইতে হলো দেশে অতিরিক্ত সলিসিটর জেনারেলকে। সিবিআইয়ের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে ভোট পরবর্তী সংঘর্ষের মামলার শুনানি পশ্চিমবঙ্গে আদালতে হতে আর কোনো বাধা রইল না। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেই অভিযোগ তুলেছিল বিজেপি। এ নিয়ে নিম্ন আদালতে চলছে একাধিক মামলা। তবে রাজ্যের আদালতে এ ব্যাপারে শুনানির উপযুক্ত পরিবেশ নেই বলে অভিযোগ তোলেন সিবিআই। সেই সূত্র ধরে যাবতীয় মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানোর জন্য আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। আর সেখানেই সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে সিবিআইয়ের আইনজীবী এস.ভি. রাজুকে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অভয় এস. ওকা ও বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চ এই দিন সিবিআইয়ের আবেদন পড়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। বিচারপতিরা সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, এসব কি লেখা হয়েছে? আপনারা কি করে বলতে পারেন যে পশ্চিমবঙ্গে আদালতে শুনানির পরিবেশ নেই? বিচারকরা নিজেদের এই নিরাপত্তা দিতে পারে না? ট্রায়াল কোর্টে ঠিকমতো শুনানি হচ্ছে না? সিবিআইয়ের তরফে এই রকম অভিযোগ দুর্ভাগ্যজনক। একের পর এক প্রশ্নের মুখে পড়ে সিবিআই আইনজীবী রাজু আমতা করতে শুরু করে। তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। তিনি তখন বলেন, আমি ঠিকমতো দেখিনি। তখন পাল্টা চেপে ধরে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, এ তো সাদা পাতায় কালো অক্ষরে পরিষ্কারভাবে লেখা আছে, না দেখার কি আছে? কে লিখেছেন? যিনি এই আবেদন করে থাকুন আগে তাকে ক্ষমা চাইতে হবে। একটা রাজ্যের যাবতীয় আদালতকে কালিমা লিপ্ত করা যায় না। মামলা ওখানে খারিজ করে দেন বিচারপতিরা। বাধ্য হয়ে তড়িঘড়ি প্রত্যাহার করে নিতে চান সিবিআইয়ের আইনজীবী। এখন প্রশ্ন হচ্ছে, সিবিআই যখন কোনো মামলা লড়বে তখন ভালো করে সব দিক দেখে শুনে মামলা লড়া উচিত। কারো বা কোনো দলের আবেদনের ভিত্তিতে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয় বলে আমি মনে করি। কারণ সিবিআইকে দেশের সমস্ত মানুষ ভরসা ও আশা করেন তাদের তদন্তকে। তাই সব দিক বিবেচনা করে সিবিআইকে এগোনো উচিত। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।